আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নতুন একটা VPN এ সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো। এটার মাধ্যমে আপনারা কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আইডি খুলবেন সম্পূর্ণ অ্যা এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাই দিব আপনাদেরকে। তো এই VPN এর লিঙ্কটা অথবা যে অ্যাপটা আমি গ্রুপে যে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে যে ডাউনলোড করে নেবেন। তো আপনারা যখন এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে লেটার যে অপশনটা আছে, ঠিক এই যে লেটার অপশনের মধ্যে ক্লিক করবেন। এই যে লেটার যে অপশনটা আছে, লেটারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে এটা কিন্তু চলে যাবে। এখন এখানে কিন্তু কিছু কাজ আছে, ঠিক আছে। এখন কিন্তু আমার এটা কিন্তু ডিসকানেক্ট করা আছে। তো আমি এখান থেকে আনলিমিটেড জায়গায়, মানে সার্ভার, এক কথা যে সার্ভার, এখান থেকে কি পারবো, এখান থেকে প্যাকেজ অল নেটওয়ার্কিং, মানে কীরকম, মানে নেট সার্ভিস, মানে আমরা ওয়াইফাই চালাই অথবা যে গ্রামীণ ইন্টারনেট চালাই, প্লাস আমরা যে কোনো ইন্টারনেট আমরা ব্যবহার করি না কেন, আমরা এই সার্ভারটা যেটাই আমরা অন করে দিব, সে সার্ভারে আমাদের অবশ্যই কিন্তু মানে ওই সার্ভারের নেট কিন্তু মানে চলবে, এক কথায়, ঠিক আছে। তো মানে আমাদের এটা আইপি চেঞ্জিং এর বিষয়ের জন্য, মানে আমরা যে আইডি প্রতিনিয়ত তৈরি করি, তার জন্য কিন্তু আমাদের দরকার হয়। অনেক সময় অনেকে বলে যে গ্রামীণ সিমে কাজ হয় ভালো, রবি সিমে কাজ হয় ভালো, তো আপনাদের জন্য এটা, ঠিক আছে। তো এখান থেকে আমি যখন সর্বপ্রথম এই যে এটার মধ্যে ক্লিক করে দেব সার্ভার, ঠিক আছে। সার্ভারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আনলিমিটেড একটা আছে। তো এখান থেকে কি করবেন, আপনারা একটা আইডি তৈরি করবেন, মানে যে এখান থেকে সাপোজ ধরেন আমি 1 নাম্বার সার্ভার দিয়ে কাজ করছি, তারপরে আমি 5 নাম্বার সার্ভার দিয়ে কাজ করব, 10 নাম্বার সার্ভার দিয়ে কাজ করব, 14 নাম্বার সার্ভার দিয়ে কাজ করব। এরকম করে আমরা সার্ভারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন একটা দুইটা আইডি ক্রিয়েট করার পর। তারপর দেখতেছেন আপনি কী ধরনের ইন্টারনেট চান, ঠিক আছে। এখান থেকে আপনি এই যে এটাতে ক্লিক করে দেন, এখানে নিচেরটাতে ক্লিক করে দেন। নিচেরটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রবি বিডি, তারপর এখান থেকে আরও দেখতেছেন অন্য দেশের যে কিন্তু আছে। এখন যে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আরেকটা, এখান থেকে ইউটিউব চালানোর জন্য, ঠিক আছে। এখান থেকে অন্য এটা দেশের একটা সার্ভিস আছে, যেমন যে ফ্রিতে টিকটক চালাইতে পারবেন, তারপরে ফ্রিতে যে ইউটিউব চালাইতে পারবেন, তারপরে ফ্রিতে হোয়াটসঅ্যাপ আপনি চালাইতে পারবেন ওয়াইফাই দিয়ে, মানে জাস্ট একটা কানেক্ট করে। তো আমরা কি করব, আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করব। তো এখান থেকে কি করবেন আপনারা, এই যে বিডি, তো আপনারা যে কি করবেন, সিম্পলভাবে এখান থেকে আমাদের ফ্রি ইন্টারনেটের দরকার নেই, আমরা যে প্রচুর পরিমাণে আমাদের ইন্টারনেট আছে, ঠিক আছে। আপনারা সবাই মোটামুটি বড়লোক, সবাই প্রতিদিন কাজ করেন। তো এখান থেকে যে এয়ারটেল বিডি রবি অ্যান্ড এয়ারটেল ওটি, এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখেন যে আপনাদের দুইটা সার্ভার কিন্তু এখান থেকে কিন্তু ঠিক হয়ে গেছে। আপনি কত নাম্বার সার্ভার যে কানেক্ট করছেন, এখানে একটু লক্ষ্য করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা স্টার্ট নামক একটা অপশন আছে, ঠিক আছে। এই স্টার্টের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এই স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম কিছুক্ষণ একটু লোডিং নিতে পারে, ঠিক আছে। এখান থেকে আপনাদের কানেক্টিং হয়ে যাবে, ঠিক আছে। তো কানেক্ট হওয়ার পর আপনি এখান থেকে মানে যে কাজ করতে পারবেন আনলিমিটেড। তো একটা কথা মনে রাখবেন যে এখানে যদি তাড়াতাড়ি যদি আপনি those annoying spam calls you get? Icon is your free solution. When you get a call from an unknown number. আর একটা কথা যে এটা চলে আসলো, আমি একটু স্কিপ করছিলাম। তো যে এখান থেকে আপনারা যদি একবার মানে অফ করেন, ঠিক আছে, মানে যে ডাটা দিয়ে এখন আপনি অন করছেন, ডাটা দিয়ে অফ করছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার ওইটা কিন্তু অন হবে না। আপনাকে আবার ডাটাটা সম্পূর্ণভাবে অন, মানে অফ করে আবার অন করা লাগবে। তারপর ওইটা আবার সিম্পলভাবে আবার অন করবেন ভিপিএনটা, দেখবেন যে আপনার কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে দিতে পারছি। এখন এই ভিপিএনটা দিয়ে আপনারা সরাসরি যে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। আপনারা অনেকেই যারা বলতেছেন যে অনেক গ্রুপে নাকি দেখতেছেন যে ওয়েবমেল জিরো ফ্রেন্ডের আইডি সরাসরি ক্রিয়েট করতেছে, আপনারা এটা দিয়েও ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের খুলতে পারে। কিন্তু আমি মনে করব যে ওয়েবমেলের আইডি সরাসরি খুলে না, ওটাই একটা দুইটা, ওগুলো যে 14 মানে এমনি খুলে, ঠিক আছে। অনেকের বলতে পারবো না, অনেকের ভালো ভালো মেথড আছে, ঠিক আছে। তো আপনারা জিমেল দিয়ে হোক বা দিয়ে হোক সরাসরি আইডি করেন, আপনাদের আইডি কম সাসপেন্ড খাবে, ঠিক আছে।
আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, এই অনুযায়ী কাজ করেন। আসসালামু আলাইকুম।